আপনারা তো অনেকেই বিশ্বাস করবেন না, আমি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হয়েও কোরআন শরীফ পড়ে তার অর্থ জানতাম না। নমস্কার। গত কয়েকদিন ধরে ফিহাদ হাকিমের একটি ভিডিও নিয়ে পুরো তোলপাড়। তো আজকে আমি ফিহাদ হাকিমের কিছু পুরনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে প্রথমেই আপনাদের আমি দেখাবো যে ভিডিওটি নিয়ে পুরো নেট দুনিয়া আজকে তোলপাড়, তারপরে পুরো বিস্তারিত আলোচনা করব। তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদের মধ্যে ছড়াতে হবে। শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন, হাজার হাজার মানুষ বসে। ফিহাদ হাকিম বলেছে যে যারা ইসলাম ধর্মে গ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য। তো আমি আরেকটা ভিডিও দেখতে দেখাবো যে ফিহাদ হাকিম বেলুড় মঠে গিয়ে তিনি হিন্দু ধর্ম সম্পর্কে কি বলেছেন। আমার মনে হয় 125 বছর আগে স্বামী বিবেকানন্দ যে চিকাগো সম্মেলনে গেছিলেন হিন্দু ধর্ম প্রচার করার জন্য নয়, তিনি হিন্দু ধর্মের উচ্চতা পৃথিবীকে জানানোর জন্য গেছিলেন। যে সেই সময়ে সারা বিশ্বে যে ধর্ম অন্ধতা চলছিল, সেই ধর্ম অন্ধতার বিরুদ্ধে হিন্দু ধর্মের মহত্তা, তার মহত্ব, এটা পুরো পৃথিবীকে দেখানোর জন্য গেছিলেন যে সংকীর্ণতার সাথে ধর্ম আচরণ এটা হিন্দু ধর্ম নয়, যে এত মহান ধর্ম এই পৃথিবীতে আছে যেটাকে ভারতবর্ষে হিন্দু ধর্ম নামে পরিচিত। আপনারা তো অনেকেই বিশ্বাস করবেন না, আমি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হয়েও কোরআন শরীফ পড়ে তার অর্থ জানতাম না। এই রামকৃষ্ণ মিশনে আমাকে অ্যারাবিক পড়তে হয়েছে, অ্যারাবিক সম্বন্ধে ডিগ্রি নিতে হয়েছে। অ্যারাবিক পড়ে রামকৃষ্ণ মিশন থেকে জানতে হলো যে সত্যিকার এই কোরআন শরীফের অর্থটা কি। যদি রামকৃষ্ণ মিশন না থাকতো তাহলে কোরআন শরীফের অর্থই আমি জানতাম না। ফিহাদ হাকিমের যে ইসলাম ধর্ম মহান, তার মহান ধর্মের মহান পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে তিনি বুঝতে পারেননি, তাই তিনি বেলুড় মঠে এসেছেন তাদের কোরআন বুঝতে এবং কোরআনের অর্থকে অনুবাদ করতে। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি যে তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, সেটা প্রথমে উর্দু ভাষায় প্রকাশিত হয়, সেটাকে পরে বাংলা ভাষায় সেটাকে অনুবাদ করা হয়। সেই অনুবাদটা যিনি করেছেন তিনি একজন হিন্দু, তার নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন। তাহলে তাদের ধর্মগ্রন্থের যে পবিত্র ধর্মগ্রন্থি সেটি তারা নিজেদের অনুবাদ করতে পারলেন না, তিনি তাদের ধর্মকে বলছেন পবিত্র মহান ধর্ম। এবং এই ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তাদের দুর্ভাগ্য। আমরা পুজো করতে শিখি ভয় থেকে। পড়াশোনা করব, তখন মায়েরা বলতো যেহেতু কুল পাকে না, পাকতো না, আমাদের মা বোঝাতো যে কুল খেলে ফেল করে যাবে। ভয়ের চোটে কুল খেতাম না। আর সব থেকে আনন্দ হতো যে সরস্বতী পুজোর সময় সরস্বতীর কাছে বই খাতা থাকতো, তাই দুদিন পুজো ছুটি। সরস্বতী আমি দেখো সব ব্যাপারে এনজয় করি। এই দোলটা আমাদের কাছে একটা এনজয়মেন্ট। পাড়ার ক্লাব, এরপরে হোলি খেলা হবে, দোল খেলা হবে, চোবানো হবে, এটা তো একটা আনন্দ। ছোটবেলা তো আমরা বেলুন বেঁধে রাখতাম, যেসব পাড়ার লোকেরা বেরোতো না তাদের জানলার ভেতর দিয়ে বেলুন মেরে দিত। সরস্বতী পুজো এবং দোল এই দুটোই তো আমাদের সনাতনী হিন্দুদের উৎসব। তাহলে ফিহাদ হাকিমকে সরস্বতী পুজো এবং দোল যাত্রায় উৎসবে অংশগ্রহণ করতে হয়, এখানে আনন্দ করতে হয়, তাহলে তার কতটা দুর্ভাগ্য যে তিনি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন, তিনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেননি। ফিহাদ হাকিম বাবু, আমি আপনাকে একটি কথা বলে দিতে চাই যে আমি একজন সনাতনী হিন্দু, আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি।
আর আমাদের কখনো অন্য ধর্মে উদযাপন করা বা পালন করার প্রয়োজন পড়ে না। তাই আমি একজন সনাতনী হিসেবে নিজেকে গর্ববোধ করি, এবং আপনি যদি সনাতনী হয়ে গর্ববোধ করেন তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সকালে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভারত মাতা কি জয়।